সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। আজকের নতুন একটি দিনে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে সোয়েটার পরেছি, এখন বাজে সকাল 6:30। তো উঠেছি আমি অনেকক্ষণই, ছাদে এসেছি এক্ষুনি। সেই শাকগুলো তুলতে হবে, তুলে নেব। কিছুটা আমি তুলবো, কিছুটা ওর বাবা তুলবে, কেন অনেকটাই হয়েছে, আমি পুরোটা টাইম দিয়ে তুলতে পারবো না। আজকে সোয়েটার পরেছি, দেখো এখানটা ভালোই ঠান্ডা পড়েছে, মোটামুটি সোয়েটার পরার মতো ঠান্ডা পড়েছে সকাল সকালে। দিনের বেলায় অতটা ঠান্ডা লাগছে না, ফ্যান কিন্তু রাত্রে চালাতেই হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য। আর এখন চলে এসেছি একটু ছাদে ঘুরে নেই, তারপরে নিচে গিয়ে আরও বাকি কাজগুলো করব। আজকে সকালে ছাদে এসে দেখছি নোটে শাকগুলো একটু পাড়ার মতো হয়ে গেছে, তাই জন্য তুলে নিই, আজকে রান্না হয়ে যাবে। এই যে এতগুলো তুলেছি, এগুলো সব তুলি আস্তে আস্তে করে, বেশ হয়ে গেছে পাড়ার মতো। এই দুটো করে পাতা রেখে তারপরে এগুলোকে তুলে নেবো, দিলে আবার হবে এইখানে। আজকে এই গাছে বেশ অনেকগুলো জবা হয়েছে, কিছুদিন ধরে হচ্ছিল না, একটা দুটো করে হচ্ছিল। আজকে দেখছি ভালোই হয়েছে। জবা ফুল গাছে একটা দুটো হয়েছে, আর এই গাছে 3-4টে মতো হয়েছে। এতক্ষণ আমি শাক তুললাম, এবার দেখো ওর বাবা শাক তুলছে। কেন অনেকটা আছে, আমি এতক্ষণ টাইম দিয়ে তুলতে পারবো না, ওই জন্য ওকে বললাম তোলো, আমি নিচে গিয়ে কাজ করবো। আর দেখো আমাদের মূলো গাছগুলো, এই যে মূলো গাছের গোড়ায় আবার মাটি দিয়েছে, দেখো মূলোগুলো বেশ মূলো ধরেছে। এগুলো একটু বড় হতে সময় লাগবে। আর মূলো শাকগুলো দেখেছো কি সুন্দর হয়েছে, বড় বড়। মেদিনীপুরের দিকে এই শাকটাকে খুচরা শাক বলে, আমার শ্বশুরবাড়ির ওদিকে খুচরা শাক বলে, আর এখানে আমরা বলি লক্ষ্মী নোটে, তাই না গো? ওই নোটে শাক। লাল শাক তো একদিন দেখালাম, খাওয়া হয়ে গেছে। আর গাছের তো নিজের হাতে লাগানো, এত টেস্ট লাগছে আমাদের কাছে। দিদিকে টাটা করে দাও। দিদি যাওয়ার সময় কান্না। দিদিকে টাটা করে দাও। আচ্ছা দিদি একটু কোলে নিয়ে নে তো। তুই যাবি আমার সাথে স্কুলে? একটু উম্মা দে আমাকে, উম্মা দে। এই উম্মা দে। নাও দিদিকে টাটা করে দিয়ে চলে এসো, তুমি আমার কোলে এসো। দিদি যাবে না স্কুলে? মাম্মির কাছে যা, এসো। যা মাম্মির কাছে যা। নাম নিচে নাম তাহলে। দিদিকে জড়িয়ে ধরছে, প্রতিদিনের এই সমস্যা আমার এখন। এসো এসো, তুমি আমার কোলে এসো। এক্ষুনি পুজো দিয়ে চলে এলাম, আর আমার ছোটো মেয়েকেও তো সঙ্গে নিয়ে গেছিলাম, ও ঘুম থেকে উঠে গেল, নিয়ে গিয়েছি। ও কিছুক্ষণ ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিল, একটু নিজের মতো করে গান করলো, তারপরে ঠাকুরের থালা থেকেই বাতাসা তুলে খেয়ে নিয়েছে। ওর মুখে এখনও বাতাসা রয়েছে। মাম্মা এখানে এসো তো, কি হ্যাঁ 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 করে দেখাও তো কি আছে মুখে। আ আ আ করো করো, আ। বাতাসা মুখের মধ্যে রয়েছে, যে খাচ্ছে খালি পেটে, ঠাকুরের থালা থেকে তুলে বাতাসাটা খেয়ে নিয়েছে। আবার ফুলের চারা কিনে এনেছো? কি কি ফুলের চারা দেখি এগুলো? এই যে এতগুলো গাছ, আবারও আজকেও কেনা হয়েছে। হ্যাঁ হাত দিস না, ভেঙে যাবে মামা, ভেঙে যাবে ভেঙে যাবে, দিয়ে দাও। আর এই যে এখন বাজে বিকেল 4টে, আমরা একটু বিকেলে এসেছি ছাদে হাঁটবো বলে। হাঁটছিলাম, এতক্ষণও খেলছিল। এই যে এইটা নিয়ে মাটি বসে গেছে। তুমি কি করছিলে? ওটা নিয়ে নাও, নাও ওটা নাও।
চলো ওটা করবো। কি করছিলে তুমি? চলে এসো, করবো, এসো, চলো কাজ করবো আমরা, এসো। এই যে এই জবা গাছের গোড়া থেকে মাটি তুলছে, দিয়ে এই নিচটায় ফেলে আবার এটা দিয়ে পরিষ্কার করছে। করো করো, কাজ করো। আর এই দুটো দেখছো, এই দুটো হচ্ছে চাল কুমড়ো। আমাদের গাছের চাল কুমড়ো থেকে গেছিলো, কি কোন ভেতরে থেকে গেছিলো ওর বাবা বুঝতেও পারেনি, দিয়ে ওটা পেকে গেছে। তারপরে আবার সেটাকে রেখে দেওয়া হলো, দিয়ে পাকিয়ে নিয়ে এখন এটা কি করব বুঝতে পারছি না। বড়া করার মতো তো, এই বড়িগুলো দেওয়ার মতো তো সময় নেই, দেখি কি করি। এই যে মহারানী খেলা করছে। এই লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা হয়েছে, আর কত বড় বড়। এই লঙ্কাগুলো না প্রচুর ঝাল হয়, আর একটা ঘি ঘি গন্ধ করে। মা হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, ছিঁড়ে যাবে। এই লঙ্কাটা দেখো পাকতে হয়ে গেছে, লাল লাল হয়েছে। এই দেখো থোকায় থোকায় হয়েছে। এইখানে দেখো, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, ঝাল লেগে যাবে, উ হয়ে যাবে হাতে। হ্যাঁ, এই দেখো থোকায় হয়েছে। তারপরে ওই এই সাইডটা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কতগুলো হয়েছে, থোকায় থোকায় হয়েছে পুরো। দেখো বদমাইশিটা দেখো, বোতল থেকে মুখে এরকম জল নিচ্ছে, আর এই যে পুতপুত দেখেছো, আবার হাসছে, দেখেছো? এই তোর এই বদমাইশিটা কে শিখিয়েছে রে? ইস রাম, পুরো নিজেকে ভিজিয়ে ফেললো। সকালবেলাও দেখছি এই করতে, আজকে এই প্রথম এই বদমাইশিটা। দেখে দেখো, বোতলের জল শেষ। আর জল নেই, আর নেই জল। এবারে কি করবি? ভাত খেতে বসিয়েছি, দেখো মুখে ভাতও লেগে রয়েছে। এই যে মা, আর বোতলে জল নেই, আর হবে না জল, তুই তো আর পাবি না জল। এই দেখো বনু দিদিকে কেমন জাপকে ধরছে। দিদি আর পাপা এখন এই ঢুকেছে, এখন 9:45 বাজে রাত, এখন ঢুকেছে। দিদিকে পেয়ে আর ছাড়বে না, কিছুতেই দিদির কোল থেকে নামছে না। দিদিকে জাপকে ধরছে হাত দিয়ে, পা দিয়ে। ও মা, সে কিছুতেই নাপছে না। ওই এদিকে দেখ, দেখ দিদির কোল থেকে নাপ, দিদি জামা কাপড় ছাড়ুক। হ্যাঁ হ্যাঁ, কি নাপবি না? না আয় আয়। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকতে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছুদিন হলো আমি এমন কিছু চ্যানেল আসছে যে আমি কমেন্ট করতে পারছি না। হ্যাঁ, অনেককেই কমেন্ট করার চেষ্টা করছি, সেই কমেন্ট অপশানটাই আসছে না আমার। কিন্তু দেখা যাচ্ছে যে কমেন্ট হচ্ছে, অন্য কেউ কমেন্ট করতে পারছে, কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ, ভিডিওটা দেখছি তো কমেন্ট করতে পারছি না। আবার অনেকে আমাকে মেসেজ করছে যে কমেন্ট করা যাচ্ছে না, আমার কমেন্ট বক্স অফ থাকছে। কেন এরকম হচ্ছে এগুলো আমার না জানা নেই। হ্যাঁ, কেন যে এরকম হচ্ছে। তো আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পুচকি এখান থেকে মুখ বাড়াচ্ছে, ওর এত বেশি ভিডিও দিতে পারছি না আমি, যেটুকু অল্প অল্প পারছি দিচ্ছি। কিন্তু ও তো সবসময় চলে আসছে, ও তো সবসময় ক্যামেরার সামনে চলে আসার চেষ্টা করছে। তাও আমি যতটা পারছি কম করে দিচ্ছি। আমি একটু ভিডিও দেখেছিলাম যাতে বাচ্চাদের বেশি ভিডিও হয়ে গেলে নাকি কমেন্টটা অফ হয়ে যায়, সেই জন্য যত পারছি একটু চেষ্টা করছি অল্প দেওয়ার। তাও কি করে কমেন্ট অফ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো আজকের মতো বাই বাই।